নমস্কার বন্ধুরা, আজকে চাকরির খবর শুনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আবারও একটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর থেকে, যেখানে ত্রিপুরা সরকারের অধীনে স্বাস্থ্য দপ্তরে কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট করা হবে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা দেরি না করে আমাদের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন, তা না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। এবং আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই, সফের থেকে কিন্তু নার্স স্কিল ট্রেনিং কিন্তু কালকে নোটিফিকেশন বের হয়েছে। ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, এবং সেখানে কিন্তু রেডিওগ্রাফার, অপথালমিক অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, এই বিভিন্ন পোস্টে কিন্তু আরও রেজাল্ট বের হয়েছে। সেই রেজাল্টগুলি কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা সফেদের নিজস্ব ওয়েবসাইট থেকেও ভিজিট করে আপনারা কিন্তু দেখতে পারেন। এবং আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারাই আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকন প্রেস করুন। কারণ আমরা যখনই কোনো ধরনের গুরুত্বপূর্ণ মেডিকেল জব রিলেটেড আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো, আপনাদের কাছে যেন সর্বপ্রথম চলে যায়। এবং আমি আপনাদের আরেকটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ত্রিপুরার মধ্যে ফার্স্ট মেডিকেল জব আপলোড করা ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এবং এখানে আমরা শুধুমাত্র মেডিকেল জব নয়, তার সাথে সাথে অন্যান্য নন মেডিকেল ফিল্ডেরও জব নোটিফিকেশন কিন্তু আপলোড করে থাকি, যেখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন জব নোটিফিকেশন অনায়াসেই পেয়ে যাবেন, সময়ের সাথে, সময়ের আগে, ইন্টারভিউর আগে, যেগুলি আপনাদেরকে হেল্প করবে ইন্টারভিউর ভালো প্রিপারেশন নিতে এবং আপনাদেরকে সেই জবটা পেতে। এবং আমাদের ইউটিউব চ্যানেল শুধুমাত্র চাকরির জব নোটিফিকেশন নয়, তার সাথে সাথে আপনারা সেই জবটা কীভাবে ক্র্যাক করবেন, এক্সাম স্ট্র্যাটেজি, সিলেবাস থেকে শুরু করে স্টাডি প্ল্যান, সম্পূর্ণ বিস্তৃত ইনফরমেশন আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা অতি সত্বর নিয়ে নিচে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং নিচে দ্য বেল আইকনে প্রেস করুন। কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমেই নিয়ে আসতে পারি। তাহলে চলুন আজকের যেই জব নোটিফিকেশনগুলি দেখে নেই, যা বের হয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর এজিএমসি এন্ড জিবিপি হসপিটাল থেকে। আজকে নোটিফিকেশনটি আমরা নিয়ে এসে পড়েছি এজিএমসি এন্ড জিবিপি হসপিটাল থেকে, এবং এখানে কিন্তু নিয়োগ করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান ইউআর ক্যাটাগরি থেকে একজন, এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইউআর ক্যাটাগরি থেকে একজন, এবং তা কিন্তু হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট MRU ডিপার্টমেন্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এজিএমসি অন পিওরলি টেম্পোরারি বেসিস এলিজিবিলিটি। এবং এখানে আপনারা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছেন, আপনারা নিচে দেওয়া অনলাইনের মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের ইমেল পাঠাতে হবে, আপনাদের সিভি পাঠাতে হবে, এবং নেসেসারি ডকুমেন্টসগুলি কিন্তু তাদেরকে এই নিচে ইমেলের মধ্যে পাঠাতে হবে। কবের মধ্যে? 19 মের মধ্যে কিন্তু পাঠাতে হবে। এবং এখানে ইমেল আইডিটি হচ্ছে MRUAGMCMRU@gmail.com। আজকে কিন্তু আমরা শুধুমাত্র এই ইনফরমেশনটি নয়, তার সাথে সাথে আরও অনেকগুলি নোটিফিকেশান আলোচনা করব যা বের হয়েছে এজেন্সি এবং জিবিপি হসপিটাল থেকে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখুন, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তারপর আপনারা যদি আরও বিস্তারিত ইনফরমেশান জানতে চান, তাহলে আপনারা ভিজিট করতে পারেন www.agmc.ac.in এই ওয়েবসাইটটির মধ্যে। আমি আবারও বলছি, এই নোটিফিকেশনটির মধ্যে নিয়োগ করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান ইউআর ক্যাটাগরি থেকে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইউআর ক্যাটাগরি থেকে একজন একজন করে পোস্ট এখানে নেওয়া হবে। এবং আপনারা আপনাদের সিবি, তার সাথে সাথে কমপ্লিট ফুল ডিটেলস, আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু তাদের ইমেল আইডির মধ্যে পাঠিয়ে দিন 19 মের মধ্যে। তারপর চলুন আমাদের পরবর্তী নোটিফিকেশনটি সেম এজিএমসি এবং জিবিপি হসপিটাল থেকে বের হয়েছে। আজকে জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। আমি আবারও বলছি, আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে, যেখানে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে 12ই মে, কালকে। এবং আমরা কিন্তু এখানে বিভিন্ন পোস্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশন আলোচনা করব। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা আপনাদের প্রফেশন অনুসারে ইন্টারভিউ এবং নোটিফিকেশানগুলি দেখে নেবেন এবং ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তা না হলে কিন্তু দেখবেন যে আপনার পোস্টের নোটিফিকেশান বের হয়ে গেছে, আপনি দেখেননি। তাহলে চলুন দেখে নেই কোন কোন পোস্টের নোটিফিকেশান বের হয়েছে। প্রথম পোস্টটি হচ্ছে, এখানে একজন নিয়োগ করা হবে রিসার্চ সায়েন্টিস্ট, এখানে ইউআর ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে। তারপর আরেকটি পোস্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে তাও ইউআর ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে। তারপর এখানে আপনারা যারাই আবেদন করবেন, আপনাদের কিন্তু অবশ্যই যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তা কিন্তু থাকতে হবে। এবং এখানে রিসার্চ সায়েন্টিস্টের জন্য এজ লিমিট থাকতে হবে আপ টু 40 ইয়ার্স, এবং আপনাদের এখানে মান্থলি স্যালারি থাকবে 56,000 প্লাস HRA
তারপর এখানে আপনাদের এলিজিবিলিটি থাকতে হবে এমএসসি অথবা এমটেক অথবা ইন্টিগ্রেটেড পিজি ডিগ্রি ইন বায়োটেকনোলজি অথবা মলিকুলার বায়োলজি অথবা লাইফ সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়াগুলি থাকতে হবে। তারপর এখানে আপনাদের মিনিমাম 2 ইয়ার্স রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে আইসিএমআর অথবা ডিএইচআর এর উপর, অথবা অন্যান্য ক্রাইটেরিয়া আছে এখানে আপনি একটু দেখে নিন। তারপর 2 ইয়ার্স রিসার্চ পাবলিকেশন কিন্তু আপনাদের করতে হবে, পাবলিশড ইন অ্যাটলিস্ট 5 ইয়ার্স আপনাদের রিসার্চ পাবলিকেশন থাকতে হবে 2021 থেকে 2026 পর্যন্ত, ঠিক আছে। তারপর এখানে ডিজারেবল থাকছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ডেঙ্গু ম্যালেরিয়া ভেক্টর রিলেটেড ওয়ার্ক, ঠিক আছে। আপনারা যদি আগে কোথাও ডেঙ্গু ম্যালেরিয়া অথবা ভেক্টর রিলেটেড ওয়ার্কে কাজ করেছেন তাহলে কিন্তু এটা কিন্তু খুবই ভালো হয়। তারপর এখানে আরও অন্যান্য ডিজারেবল এক্সপিরিয়েন্স তারা দিয়ে রেখেছে, আপনারা সেই জায়গাগুলি দেখে নেবেন কী কী তারা চেয়েছে। নলেজ ফ্রম কম্পিউটার, ডাটা ম্যানেজমেন্ট। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের কাছে বলতে চাই, এখানে কিন্তু আরেকটি পোস্ট, সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানেও নিয়োগ করা হবে একটি মাত্র ক্যাটাগরি, যা নিয়োগ করা হবে ইউআর থেকে। এজ লিমিট থাকছে আপ টু 30। আপনাদের এখানে স্যালারি থাকবে 20,000 টাকা প্লাস এইচআরএ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এবং এখানে এলিজিবল ক্রাইটেরিয়াগুলি হচ্ছে 12 ইন সায়েন্স, তারপর প্লাস বিএমএলটি অথবা ডিএমএলটি আপনারা করেছেন এরকম হতে হবে, তার সাথে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলিভেন্ট সাবজেক্ট। তারপর বিএমএলটি আপনারা ডিগ্রি করেছেন, তার সাথে সাথে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, অথবা এমএমএলটি করেছেন, এইরকম আপনাদের হতে হবে। ডিজারেবল যে এক্সপিরিয়েন্সগুলি তারা চেয়েছে এখানে আমি আপনাদের সামনে দিয়ে রেখেছি, আপনারা ভালোভাবে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তারপর এখানে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আমি আপনাদের সামনে নোটিফিকেশনটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি। আমি যদি এখানে সবগুলি বলতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর এখানে আপনারা যারাই আবেদন করবেন আপনাদের সিভি, আপনাদের পিএইচডি সার্টিফিকেট, সবগুলি ইনফরমেশান, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সবগুলি 20 মের মধ্যে নিচে দেওয়া ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিন। diphu.mru@gmail.com এর মধ্যে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশান আপনারা পাঠিয়ে দিন, যেখান থেকে তারা আপনাদেরকে কল করে নেবে। তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য কিন্তু সেম, আপনারা কীভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি। আপনাদের বায়োডাটা এনক্লোজ উইথ সেলফ অ্যাটেস্টেড স্ক্যান্ড কপি অফ অল সাপোর্টিভ ডকুমেন্টস, মাধ্যমিক অনওয়ার্ডস ভ্যালিড ইমেল আইডি, এবং যেখানে আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দিতে হবে, এবং মাধ্যমিকের সব সার্টিফিকেট, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবগুলো ইনফরমেশান কিন্তু আপনাদের অ্যাটাচ করে দিতে হবে, এবং যেগুলি পাঠাতে হবে এই ইমেলের মধ্যে। তারপর এখানে আপনারা যদি অন্য কোথাও কাজ করছেন তাহলে আপনাদের কিন্তু এখানে নো অবজেকশন সার্টিফিকেটও কিন্তু পাঠাতে হবে। তারপরে এখন দেখছেন আপনাদেরকে কিভাবে রিক্রুট করা হবে। ডিস্ট্রিবিউশন অফ এ মার্ক অফ দ্য পোস্ট অফ রিসার্চ সায়েন্টিস্ট উইল বি অ্যাজ ফলোস। এখানে আপনাদের একটা রিটেন এক্সাম হবে, 40 মার্কস থাকবে সাবজেক্ট রিলেটেড, এবং তার সাথে সাথে 10 মার্কস থাকবে জেনারেল নলেজ, টোটাল হচ্ছে এখানে 50 মার্কস। তারপর এখানে পাবলিকেশনের উপর 10 মার্কস থাকবে। তারপর অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি আছে এখানে আমি অথরশিপস এডিটর, তারপর ইন্ডেক্স অনলি এসসিআই স্কোপস অ্যান্ড WOS PMC, এই যে পাবলিকেশনের যে ক্রাইটেরিয়াগুলি আমি আপনাদের সামনে দিয়ে রেখেছি, আপনারা এটা ভালোভাবে দেখে বুঝে তারপর আপনারা আবেদন করুন, আমি আপনাদেরকে বলবো। এবং ভাইবার জন্য থাকবে টোটাল 10 মার্কস, ঠিক আছে। এখানে আপনাদের টোটাল 70 মার্কসের মধ্যে এক্সাম হবে, ঠিক আছে। তারপর আসছি ল্যাব টেকনিশিয়ানদের জন্য। ল্যাব টেকনিশিয়ানের টোটাল 30 মার্কসের এক্সাম হবে, 25 থাকছে সাবজেক্ট রিলেটেড, 5 মার্কস থাকবে জিকে, এবং 20 থাকবে ভাইবা, এবং এখানে টোটাল হচ্ছে 50। তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন আপনাদেরকে সিলেকশন প্রসেস ক্রাইটেরিয়া কী কী থাকবে। আশা করছি এই জব নোটিফিকেশনগুলো আপনাদের কাছে ভালো লাগবে, এবং আমরা চেষ্টা করবো আপনাদের জন্য বিভিন্ন জব নোটিফিকেশন সময়ের সাথে ইন্টারভিউর আগে পৌঁছে দেওয়ার। তাহলে আজকের জন্য এতটুকু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।